গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল বাড়ির সব কাজ ছেড়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। তখনই আমার বর একটা সারপ্রাইজ গিফট নিয়ে চলে এসেছে, আর আমাকে বারবার করে বলছিল বলো তো এর মধ্যে কী আছে। আমি তো একটার পর একটা বলেই যাচ্ছিলাম, তো কোনোটাই হয়নি। তারপর তোমরাই দেখে না ও আমাকে কী সারপ্রাইজ দিল। এই সারপ্রাইজটা পেয়ে তো আমি অনেক খুশি, কারণ আমি একদমই আশা করিনি ও এরকম একটা সারপ্রাইজ নিয়ে আসবে। আর আমি শুনেছি বাড়িতে নাকি সাদা গোড়ার ছবি রাখা খুবই ভালো। এই ছবিটা আমি দক্ষিণ দিকে লাগিয়েছি, ছবিটা ঠিক দেওয়ালে লাগানো হলো কিনা তোমরা একটু কমেন্ট করে জানিও তো প্লিজ। আজ আমি রান্না করেছিলাম সয়াবিনের তরকারি। আমি আগেই খেয়ে নিয়েছি, আমার বর একটু লেটে লেটে ওঠে, তাই জন্য ও দেরি করে খাচ্ছে, আর ওর খাওয়ার সময় আমি একটু বিরক্ত করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম আমার মাসির বাড়ি, কারণ আজকে একটু মাসির জন্য মনটা খারাপ করছিল আর খুব মাসির কথা মনে পড়ছিল, তাই চলে গেছিলাম মাসির। যাওয়ার সময় গাড়িতে একটু তেলটা কম ছিল, তাই একটু দাঁড় করিয়ে দোকান থেকে তেল ভরে। এর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করে বলেছেন খুব ভালো হয়েছে ভিডিওটা, আমার নামটা একটু নিও, আমি সঙ্গীতা। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আমি এর পরের ভিডিওতে আরও কমেন্ট নেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে নতুন তেল পাম্প হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি বেতাই পলাশী মোড়ে। এখান থেকে তোমাদের দাদাভাই কিছু নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, তো একটা কেকের দোকানে ঢুকেছিল। একটা ছোট্ট কেক 140 টাকা বলল, তাই আমি বললাম এইগুলো নিতে হবে না, চলো বিরিয়ানি নিই, কারণ মাসি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে। তাই 2 প্লেট বিরিয়ানি নিয়ে মাসির বাড়ি চলে আসলাম। মাসির বাড়ি এসে দেখি মাসি ঢেঁকিতে চাল কুটছে। এইগুলো তো আর এখন দেখাই যায় না, এখন তো চাল কিনে নিয়ে মেশিনেই কুটে নিয়ে আসে। আর চালগুলোর রং না কেমন যেন লাল ছিল। আমি জানি তো পিঠে বানানোর চাল তো সাদা হয়, তো মাসিকে জিজ্ঞাসা করলাম, আর মাসি বললো এইগুলো হচ্ছে আমন ধানের চাল, আমন ধানের চালের পিঠে হবে, তার এই কালারটা লালই হয়। আজ বিকালে আমি আবার চলে যাব বাড়িতে, তাই বোনকে বললাম চল আমরা একটু ঘুরে আসি। আমি আর বোন চলে আসলাম বেতাই চাঁদ বিলে। সত্যি এত সুন্দর লাগছিল, কি বলবো, শীতও লাগছিল, কারণ এখানে খুব হাওয়া চলছিল, তো তাও ভালো লাগছিল। এত সুন্দর দৃশ্য দেখো, সত্যি দারুণ লাগছিল এসে। এই বোট দেখে তো আমার ইচ্ছা করছিল এই বোটে উঠতে, কিন্তু বোটটা বাঁধা ছিল, আর বোন তো পুরো উঠে পড়েছিল, আর আমিও উঠতে গিয়েছিলাম, কিন্তু আমাকে একটু বকা দিল, কারণ চটি পরে উঠতে বারণ করলো, আর আমি পরেছিলাম বুট, চটি খোলাটা অসম্ভবই ছিল। তারপর আমি পাশেই নৌকাতে বসে একটু ছবি টবি তুলে নিলাম। তোমাদের কেমন লাগলো এই জায়গাটা একটু কমেন্ট করে জানিও, আর তোমরা এখান থেকে আমার ভিডিওটা কে কে দেখছো একটু কমেন্ট করে জানিও। ঠান্ডা লাগছে কিন্তু দারুণ ভিউটা, জাস্ট অসাম। দেখা পাখি দেখা। ওইখানে নৌকা আছে, বোট আছে, আমরা খুব বোটিং চড়তে খুব ইচ্ছা করছে। আমি এসেছিলাম ভিডিও বানাতে, আর আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা দুজন এখন চলে যাচ্ছি বাড়ি, কারণ মেয়েকে রেখে এসেছি, তাড়াতাড়ি যেতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আর দেখা হবে পরের ভিডিওটা।